বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবেই প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারিদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই দিছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই দিছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বারাত যেটাকে বলে, এটা প্রমাণিত। এ সম্পর্কিত হাদিস ওই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ, এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন। চেষ্টা করেন আগামীকাল শনিবার, তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার। মজার বিষয় হলো একটা দারুণ সুযোগ, যারা বুঝের মানুষ আছেন, মা চাচি করেও বলিয়েন, এই 3টা রোজা রাখেন, এই 3 দিন টানা রোজা রাখেন। আমারও পাক্কা নিয়ত, আল্লাহ চাহে তো 3 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের, নবীজি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত সারা জিন্দেগি আইয়ামু বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তাহলে আপনি যদি এই 3টা রোজা রাখেন, ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে বলছেন, কুমু লাইলাহা আসুমু ইয়াউমাহা, তোমরা রাত্রিটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো। তাহলে ওই 15 তারিখ রোজা, তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে, এটাও এই 3টার মধ্যে আদায় হয়ে যাবে। এই হলো 2টা লাভ হইল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে নিয়মিত? সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন। তো এই শনি রবি সোমবার এই 3 দিন 13, 14, 15 এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে। এই জন্য 3 in 1, মানে এই 3টার মধ্যে আপনি 3টা মর্যাদা, 3টা একসাথে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনের রোজা রাখার সওয়াব এটাও আপনি অর্জন করলেন। লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা, এটাও আদায় হয়ে গেল। সোমবার দিন রোজা রাখার যে নবীর আমল, এটাও আদায় হয়ে গেল। এই জন্য এক সুযোগে আপনি 3টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন। কোন দিন কোন? যুবক ভাইদের কাছেও অনুরোধ, রোজা রাখার চেষ্টা করো। শুধু মাহে রমজান গুরুত্বের সাথে রোজা রাখো। ভাইয়া সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। নওজোয়ান, বিশ্বাস করলাম নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌন চাহিদা, নিজের শাহওয়াত, নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি নিজের শাহওয়াত, নিজের লজ্জাস্থানের চাহিদা, নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? এই জন্য নষ্ট না হয়। নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, জোয়ারের সাথে ভাইসা গেলে তো ভাইসাই গেলাম। তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন, কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন। এই জন্য আমরা একটু প্রতিকূলে আসি।
স্রোতের সাথে ভেসে না যায়। এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ। তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আখেরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত। উচিত কিনা বলে তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। আজকের এই 2 দিনের ইন্তেজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাদ্রাসাখানা আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। 2 দিন ব্যাপী ওলামায়ে কেরাম যা নসিহত করেছেন, সমস্ত নসিহতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।